এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা বাইরে বাড়ি থেকে। দাদা ভাই আপনি এটা কি করলেন? আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। আপনি কিন্তু কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। কাজল কিন্তু আপনার লেগে হারাম হয়ে গেছে। তালাক কইলে কিন্তু তালাক হয়ে থাকে। দাদা ভাই এই মাটির জমিটাতে পানি উঠে গেছে, আমার তো শরীরটা বেশি ভালো না, কাউকে টাকা পয়সা দিয়ে একটু কামটা করান যেত ভালো। দেখ যদি কাউকে পাওয়া যায়। তোর শরীরের মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। তুই ভালো দেখে একটা ডাক্তার দেখা। ওই বিকালবেলায় দেওয়া মনে তুই যা। তুই কি এই অবস্থায় পুকুরে গোসল করে বাড়িতে আসতে পারছিস? কেন কি হয়েছে? এই হাই তুমি পুকুর পাড়ে গোসল করতে গেছো কেন? গোসলের পানি তো বাড়িতে রাখা আছে। আমার পুকুর ছাড়া গোসল করতে ভালো লাগে না। তোর ভালো লাগার গোষ্ঠী রেখে লাই, আমি যা কই সবকিছু উল্টা পাল্টা কাম করো, তাই না? এটা তোর বাপের বাড়ি পাইছ। দাদা ভাই আপনি রাগ করেন না। তুই চুপ কর। একটা বান্দির বাচ্চারে বিয়ে করার পর থেকে এটা মাথায় উঠে গেছে। এই হারান দাদি, তোরে কইছি না তুই পুকুরে গোসল করবি না? গালি দিয়ে কথা কইবেন না, সবসময় আপনি হুকুম মানতে পারবেন না। ঘুম মানতে পারবি না মানে? তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে বাইরে আমার বাড়ি থেকে। দাদা ভাই আপনি আপনার মাথা ঠান্ডা করেন। দাদা ভাই চুপ কর। তুই কাজের বেটা হয়ে আমাকে কথা মাঝখানে কথা কবি না, একদম চুপ। তালাক দিয়ে দেন, তালাক দিলে একবার বাপের বাড়িতে যাই উঠুন, তারপর আমি এই দান নামে থাকতে চাই না। তোরে তালাক দিবি, এক তালাক, দুই তালাক, তিন তালাক, যা বাইরে বাড়ি থেকে। আপনি সত্যি সত্যি ওরা তালাক দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তাহলে আজকের পর থেকে জমিনের ঘর করা লাগবে না। দাদা ভাই আপনি এটা কি করলেন? আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। রাগ করে এই পারার নেই পার। তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। আমি তো রাগের মাথায় করছি। দাদা ভাই রাগ করে কোনার জেল লেখো, তালাক কইলে কিন্তু তালাক হয়ে থাকে। এই যে শুক্রবার দিন দিবাম সাহেব এই কথাই কইছে। তাহলে হোক ভাই, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাজল কিন্তু আপনার লেগে হারাম হয়ে গেছে। কাজী সাহেব, দাদা ভাই তো রাগের মাথায় ওরা তালাক দিয়ে দিছে, কিন্তু এখন তো আবার সংসার করতে চাইতেছে। ভুল করে হলেও যদি একবার তালাক হয়ে যায়, সেই বউরে নিয়ে তো আর সংসার করা যায় না। আরে কি বলেন, কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নাই। একবার তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে আর সংসার করা যায় না। দাদা ভাই তাহলে উপায়? আরে কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। কাজী সাহেব আপনি একটু গাটাগাটি করে দেখেন না। একটা উপায় অবশ্য আছে, হিল্লা বিয়া। আপনার বউরে যদি অন্য কেউ বিয়ে করে, তারপর ওরে যদি তালাক দিয়ে দেয়, পরে আপনি বিয়ে করতে পারবেন। আরে কি কন, আমি আমার বউরে তালাক দিয়ে দেব। এই সিদ্ধান্ত তো নিবে ওর গার্জিয়ান। আপনি তো এই সিদ্ধান্ত নিতে পারেন না। একটা কাজ করতে পারেন, এই যেমন বাবলু মেয়ে আছে, আপনার বউরে তার সাথে বিয়ে দিলেন, সে যদি 2-1 দিন পরে তালাক দিল, এরপরে আপনি তার বিয়ে করতে পারেন, তার আগে না। তাহলে তাই হোক। হ্যাঁ বাবলু, তুই কাজলটা বিয়ে করবি। দাদা ভাই কি হতেছে? আরে বিয়ে করবো মানে? আরে বাবারে তুই আজকে বিয়ে করবি, পরের দিন ছেড়ে দিবি, তারপর আমি আবার বিয়ে করে ফেলবো। হ্যাঁ কাজী সাহেব? হ্যাঁ, এইটা শরীয়ত মতে ঠিক আছে। বাবলু যা, তুই রেডি হ। আপনি আজকে বিয়ে করার ব্যবস্থা করেন। বাবলু তুই রেডি হয়, আজকে বিয়ে করবি তুই।